আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি এবং আমার টিমমেট হরত তাসিন আহমেদ আইসি আপনাদের একটা ভাঙা বাড়ির রহস্য উদ্ঘাটনে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওতে আপনাদের কিছু একটা দেখাইতে পারবো আমি বিশ্বাস করি। এবং আমি তো আগেই বলছি যে জিন পেতনি এগুলো অবশ্যই আছে, কারণ এইগুলো কোরআনেও লেখা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা অবশ্যই আপনাদের কিছু দেখাইতে পারবো, সেই বিশ্বাসে আইছি। এখন আপনারা যদি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যাপার। চলেন, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। কারণ আজকে আমরা যেসব ভিডিও করছি অনেক লাইফ রিস্ক নিয়ে ভিডিও করছি, কারণ আপনারা বুঝতেই পারছেন যদি কিছু হয় আমাদের, তাহলে আমাদের বাঁচানোর মতন কেউ নাই। তাহলে এখন আপনাদের সাপোর্ট যদি না পাই আমরা, তাহলে অবশ্যই আমরা নিজের মনের জোর থেকে বিশ্বাস নিয়ে নিজের সাহস নিয়ে আমরা এই যে ভিডিওগুলো পার করতে পারবো না। প্লিজ আপনি আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন এবং দেখান। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আজকে আপনাদের কিছু একটা দেখাতে পারবো এবং আমাদের ভিডিও চ্যানেলটি ভালো লাগবে। ওকে, চলেন আমরা আমাদের এখন ভাঙা বাড়ির ভিতরে যাব, এর কিছু কাহিনী পাবো। দেখছেন যে অবশ্যই অনেক পুরাতন বাড়ি, একটা বড় মাঠ। আমরা এখন যাচ্ছি সে ভাঙা বিল্ডিংটার ভেতরে আপনাদেরকে কিছু দেখাতে। আমরা আপনাদেরকে পেছন সাইডটা দেখালাম। এখন আমরা যাবো ভেতরের ঘটনাগুলো বলতে। প্লিজ আমাদের সাথেই থাকুন, দেখি কি ঘটতে যাচ্ছে আমাদের সাথে। আসলে হ্যালো লিসনার, আমরা আসলে আপনাদেরকে পেছন সাইডটা দেখাতে নিয়ে গেছিলাম। আমরা ক্যামেরাটা অফ করে এখন সামনে দিয়ে ঢুকছি ভেতরে। আপনারা প্লিজ আমাকে সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে ভেতরে ঢুকছি, এর ভেতরে আসলে অনেক রহস্যময় কাহিনী, সেগুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো। এখন উপর দিকে পাঁচিল টপকে আমার আশা লাগছে। আসলে লিসেনার, এই যে ঘরগুলো দেখেন, এর পরিস্থিতি, এর কাহিনীগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। আসলে এখানে বহু বছর আগে এখানে আপনার আগুন ধরে মানে পুরো ফ্যামিলিটাই মনে করেন নিঃস্ব হয়ে গেছিলো। তাদের ভেতরে 2টা বাচ্চা ছিল, আর তারা স্বামী স্ত্রী ছিল। আর না, সরি, 2টা না, 4টে বাচ্চা ছিল, ছেলে মেয়ে। এখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা ঘরে নিয়ে যে দেখাবো, কাহিনীগুলো তুলে ধরবো। আপনারা দেখতেই পারছেন এর বিষয়ে আসলে অনেক অন্ধকার, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। চলেন দেখি। আসলে এই যে আগুন ধরে ঠিক যেটুকু শুনছে, দেখেন, দেখতেই পারছেন আপনারা কেমন আগুন এরিয়ে, দেখতেই পারছেন। আসলে এখানে তারপরে যে আমফান যে ঝড়টা হয়েছিল, সেই ঝড়ে এগুলো সব উড়ে যায়। হয়তো সে আগুনের ছাই বা যে কালো কালারগুলো সবগুলো মুছে গেছে। এখন হয়তো আমরা সেগুলো দেখাতে পারছি না আপনাদেরকে, তারপরেও কিছু কিছু স্পট আছে। এটা ছিল টয়লেট রুম। আসলে ঘরগুলো যে কি অদ্ভুত, দেখতে পারছেন এখানে সব ডাল পাশরা। এখানে কিরম একটা পায়ের শব্দ শোনা যাচ্ছে, এমন একটা ঘুমনার আওয়াজ। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন নাকি ঠিক বুঝতে পারছি না। ক্যামেরা অবশ্যই উঠবে। আমরা এই ঘরটা আপনাদেরকে দেখাবো। টয়লেট রুম। কি একটা আকাশ দূরে গেল, ঠিক কিরকম একটা পায়ের শব্দ শুনতে পারছি, বুঝতে পারছি না এটা কিসের শব্দ।
আসলে শুনছি যেখানে রাত বেরাত বলে সেই কান্নার হাহাকার মানে শোনা যায়, মেয়েদের কেউ গেলে শুনতে পারে, যে মানে রাতে গেলে মানে সেই চিৎকার, যে আগুন যে ধরে গেছিলো, সেটা তো আপনাদেরকে বলেছি। চলেন দেখি। আসলে ভিতরে ঢোকার পর থেকে গার লোমগুলো দাঁড়ায় গেছে, ঠিক বুঝতে পারছেন। এখানে দেখতে পারছেন এদিকে অনেক বাগান। এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি দেখলাম ঠিক বুঝতে পারলাম না। কালো একটা শেপ, আপনারা হয়তো দেখছেন। আমরা এক রুমের ভিতরে ঢুকে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি দেখলাম? এই উপর দিক থেকে কি গেল একটা হেঁটে। আল্লাহ, এটা আমাদের সাথে এটা কি ঘটলো ঠিক বুঝতে পারলাম না। ওই ঘরটার ভিতরে এদিকটাতে কি একটা দৌড় মারলো, ঠিক একটা শেপ, কালো একটা শেপ। আপনারা তো ক্যামেরা ধরেছে, আপনারা বুঝতে পারছেন। আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে ঠিক এই রুমটাতে। আসলে এই জায়গাটা ঠিক উকি মারছিল। আপনারা এখানে আসলে সাপ পুকুরের অনেক ভয়। আসসালামু আলাইকুম। আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি আমরা করতে আসিনি, আমরা জাস্ট ভিডিও করতে আসছি এই রুমটাতে। আসলে এখানে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এখানটাতে উকি মারছিল, এই জায়গাটাতে। ঠিক বুঝতে পারি নাই। উপরটাতে কি একটা যেন শেপ মতো দেখলাম। আসলে এখানে একটা আতরের সেন্ট পাচ্ছি আমি, আতরের সেন্ট। ঠিক আতরের সেন্টটা কোথা থেকে আসছে, আমি ঠিক উপর দিক থেকে আসছে। আসলে আসলে এখানে কি একটা দেখলাম, ঠিক বুঝতে পারলাম না। ওইটা কি দেখলাম? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই উপরটাতে আসলে আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করো আল্লাহ। আসলে আমাকে জীবনে রিস্ক নিয়ে এখানে আসে। আমরা কোনো দিকে যেতেও পারতেছি না, এক রুমের ভিতরে আসলে বন্দি। আমাকে বারবার আসলে আমরা কিছুক্ষণ আগে এই পেশেন্টটাতে ছিলাম, এই পেশেন্টটার ভিতরে কিরকম একটা ছায়া দেখলাম আমি। আমার আসলে ভয়েসে একটু সমস্যা হচ্ছে, সাইড কথা হলো। হ্যালো লিসেনার্স, আপনারা তো দেখছেন খুবই একটা অস্থির একটা পরিবেশে চলে আসছি আমরা, একটা মর্মান্তিক পরিবেশ। এই দেখেন এখানে কি হাঁটা চলা করছে, আপনারা টের পাচ্ছেন। একটা শব্দ, ও মাই গড, একটা শব্দ দেখেন, শুনছি। একটা শব্দ শুনছেন? ঠিক এটা একটা নূপুরের শব্দ, ঠিক নূপুরের শব্দ পাচ্ছি। আমার লোমগুলো দাঁড়ায় গেছে, আপনি দেখলে বুঝতে পারবেন, কিন্তু আমি দেখাতে পারছি না। আমার হাতে ক্যামেরা, আমি নূপুরের শব্দ পাচ্ছি এখানে। ওই দেখেন কি একটা আমার হাসছে। আসলে আসসালামু আলাইকুম। আমরা এখানে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করতে আসিনি, আপনারা প্লিজ আমাদেরকে দেখা দেন। আমরা এখানে কোনো ক্ষয়ক্ষতি করতে আসিনি, আমাদেরকে মাফ করবেন। আপনি আমাকে কোনো যে কোনো রকমভাবে ইঙ্গিত দিলে হয়তো আমরা বেরোয় যেতে পারি। আপনারা প্লিজ আমাদেরকে মাফ করবেন, আমাদের কোনো ক্ষয়ক্ষতি করবেন না। হ্যাঁ, আমরা ঠিক বুঝতে পারছি না এখানে কি ঘটতে যাচ্ছে আমাদের সাথে। আপনারা আসলে কেউ যদি এখানে থেকে থাকেন তাহলে আমাদেরকে কোনো ইঙ্গিত দেন, আমরা এখান থেকে বেরোয় যাব, কারণ আমাকে জীবনে রিস্ক হয়ে যাবে। আপনারা এখানে, আপনি যদি এখানে থেকে থাকেন প্লিজ আমাদের উপস্থিতি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আমাদের একটা ইঙ্গিত দেন, একটা ইশারা দেন, থেকে কি এসব শব্দ আসছে? আমরা চুপ চুপ চলে আসবো। চুপ। একটা শব্দ শুনতেই পারছেন আপনারা হয়তো, কিসের ঠিক ভয়েস উঠছে নাকি আমরা বুঝতে পারছি না। হয়তো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে। আসলে আমাদের জীবন রিস্ক হয়ে যাচ্ছে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে যাচ্ছি না, আমরা আসলে এর ভেতর থেকে বেরোয় যাচ্ছি। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। আমরা এখানে বেশিক্ষণ থাকতে যাচ্ছি না, আসলে আমরা এখান থেকে ভিডিওটা অফ রাখতে চাচ্ছি। আমাদের আসলে জীবনের রিস্ক, এখানে যে আমাদের যে ইঙ্গিতটা দিল
আমরা আসলে বেরোয় যেতে চাচ্ছি বিল্ডিংটাতে। লাইটটা ধরো প্লিজ। হ্যালো লিসনার, আমরা আসলে বিল্ডিংটাতে নেমে যাচ্ছি। আপনাদেরকে আমরা ঠিক দেখাতে পারলাম নাকি ঠিক বুঝতে পারছি না। আসলে এর ভেতরে যে অনেক কী ভয়ঙ্কর, আপনারা না আসলে ঠিক বুঝতে পারবেন না। আমরা এখানে ভিডিওটা রাখতেছি। আসলে এর ভিতরে যেটা আমরা দেখলাম, এটা আসলে আমরা দেখার জন্য মানে কোনোরকমভাবে প্রস্তুত ছিলাম না। এখানে আমাকে অনেক রকমভাবে ইঙ্গিত দিচ্ছে, আসলে আমরা এর ভিতরতে বেরিয়ে আসছি। আমাদের ভিডিওগুলো অবশ্যই যদি আপনাদেরকে ভালো লাগে জানাবেন, শেয়ার করবেন। তখন আমাদের এখানে আসলে থাকাটা বেশি উচিত না, আমরা বিল্ডিংয়ের বেরোয় গেছি। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। তাহলে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আল্লাহ হাফিজ, রাখি।